একটা স্কুলে ধনী বাড়ির ছেলেরা পড়াশোনা করতো। হাতে গোনা 4-6 জন দরিদ্র বাড়ির ছেলে পড়াশোনা করতো নাম্বারের ভিত্তিতে। কিন্তু যখন টিফিন হতো, সুন্দর সুন্দর টিফিন দেখে একটা ছেলে ওই রকমই সে খুব আপসেট হতো বা আক্ষেপ করতো, কারণ তার বাড়িতে টিফিন দেওয়ার মতো অর্থ বা সামর্থ্য কিছুই ছিল না, হাতে তাকে টাকাও দেওয়া হতো না। তো স্বভাবতই সবার সুন্দর সুন্দর টিফিন বা খাবার দেখে এবং নির্দিষ্ট টাইমে খিদের জ্বালায় তার কিছু খেতে ইচ্ছে হতো, কিন্তু বন্ধুদের থেকে চাইতে লজ্জা পেত। তাই সামনেই একটা ঘুগনির দোকান ছিল, সে প্রতিদিন ঘুগনির দোকানে গিয়ে 1 প্লেট ঘুগনি নিত। এবার সে ভাবতো ঘুগনিটা শেষ হয়ে গেছে, এবার তো আমাকে টাকা দিতে হবে, কিন্তু আমার পকেটে তো একটাও নেই টাকা। তখন কি করতো, সে অপেক্ষা করতো কখন দোকানে ভিড় হয়, সেই ফাঁকে সে দোকানদারের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসতো। এইভাবে বেশ কয়েক বছর সে ঘুগনি খায়। দোকানদার কিছুদিন পর কিন্তু বুঝতে পারে, তাকে লজ্জা না দেওয়ার জন্য সে ভাবেন যে আমার তো এত উপার্জন হয়, একটা সামান্য ছেলে ঘুগনি খায়, তাতে যদি তার একটু পেট বা মন ভরে তাতে আর ক্ষতি কী, কিছুই তো জীবনে করতে পারিনি, এটুকু যদি করতে পারি নিজেকে ধন্য বলে মনে হবে। তো এটা তার উদারতার পরিচয়। তো এমনিভাবে তার স্কুল লাইফ কাটলো ছেলেটা। তো হঠাৎ একদিন ঘুগনিওয়ালার তখন অনেক বয়স হয়েছে, দোকানে বসে দেখলো বড় গাড়িতে একটা ছেলে, দেখেই মনে হলো যে অনেক টাকার মালিক। সে দোকানের দিকে এগিয়ে এলো, তখন দোকানদার চমকে গেল, বাবা, শহরে এত বড় রেস্টুরেন্ট থাকতে সামান্য আমার একটা ঘুগনির দোকানে এই ধনী ছেলেটা, দেখেই মনে হচ্ছে অনেক টাকার মালিক, সে কি উম, করবে। তখন সে এসে বলছে, কাকু 1 প্লেট ঘুগনি দিন তো। দিয়ে দোকানে ঢুকলো, ঢুকে একটা প্যাকেট সেখানে ফেলেছিল। তারপর দোকানদারকে বললো, আমাকে চিনতে পারছেন? বলছে, একটু একটু চিনতে পারছি, কারণ এই স্কুলে তো অনেকেই পড়ে গেছে, এবার তো বাবা আমার বয়স হয়েছে, চোখের দৃষ্টিও ঠিকঠাক মনে পড়ে না আর কি। তো তখন ছেলেটি বলছে, আমি আপনার দোকানে প্রতিদিন ঘুগনি খেতাম, কিন্তু আমার বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল, টিফিন দেওয়ার মতো সামর্থ্য ছিল না, পকেটে টাকাও থাকতো না, ঘুগনি খেতাম, আপনার চোখ ফাঁকি দিয়ে আমি দোকানে ভিড় হলে বেরিয়ে পড়তাম, আজ কিন্তু আমি অনেক টাকার মালিক। বুঝি, সে তো বুঝতেই পারছি বাবা, তোমাকে দেখে, তোমার গাড়ি দেখে খুব ভালো লাগছে, তুমি অনেক বড় হও, প্রকৃত মানুষ হও, বলে সে বেরিয়ে চলে গেল। দোকানদার এবার ভাবনায় পড়লেন, কী ব্যাপার, আমি তো আগে সে দরিদ্র ছিল বলে আমি তাকে ঘুগনি খাওয়াতাম বছরের পর বছর, কিন্তু এখন তো সে ধনী, এখন সে টাকা দিল না, এটা তো ঠিক করলো না, এটা তো কোনো ভালো মানুষের পরিচয় নয়, এই বলে ভাবতে লাগলো। তো কিছুক্ষণ পর দোকানে গিয়ে দেখলো একটা প্যাকেট, প্যাকেট খুলতেই দেখলো 5 লক্ষ টাকা এবং একটা চিঠি। চিঠিতে লেখা আছে, আপনি আমার অসময়ে আজীবন ঘুগনি খাইয়েছেন, একটা দিনও একটা টাকাও আপনি আমার থেকে নেননি, আমি এই ক্ষুদ্র টাকাটা দিয়ে আপনার পাশে থাকলাম কাকু, আপনাকে আমি প্রণাম জানাই। তখন বলল, সত্যি পৃথিবীতে বিবেক মনুষ্যত্ব বলে এখনও আছে, প্রকৃত মানুষ আজও আছে, অকৃতজ্ঞ সবাই হয় না, সত্যিই তুমি আরও বড় হও, আরও বড় মনের মানুষ হও।